আমি আপনাকে বলছি, আপনাদের মেন স্ট্রিম নয়, আমি গত কয়েকদিন একটা ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। একটি মেয়ে পোর্টাল করে, সে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে মুসলিমদের কোনো ধর্মসভায় বা কোথাও গিয়ে অরাজনৈতিক প্রশ্ন করছিলেন। ওখানকার সমস্ত পুরুষ মানুষ তারা বলছেন যে আমরা তোমার মুখ দেখবো না, তুমি তোমার মুখ ঢাকো, তোমার চুল খোলা কেন, তোমার চুল ঢাকো। এর থেকে বোঝা যায় যে যদি এইবার সরকারে না আসে ভারতীয় জনতা পার্টি, তাহলে মুখ্যমন্ত্রী কে হবে আমি বলতে পারবো না, পিসি না ভাইপো, কিন্তু উপমুখ্যমন্ত্রী যে হুমায়ুন কবিররা কেউ না কেউ হবে, এতে আমার কোনো ভুল নেই। এবং সেক্ষেত্রে শরিয়াত আইন পশ্চিমবঙ্গে এই বিএনএসের বদলে লাগু হয়ে গেলে অবাক হওয়ারও কিছু নেই। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, দূর থেকে যেটা মনে হয়, খবর নিয়ে খবর আলোচনা করে মতুয়াদের সঙ্গে যেটা মনে হয়, এটা মেজরটা হচ্ছে প্রোপাগান্ডা। আর দুর্ভাগ্যবশত প্রোপাগান্ডাটা হচ্ছে সংবাদ মাধ্যমের বেশি। সংবাদ মাধ্যম এই প্রোপাগান্ডাটায় যদি একটু নজর না দিত, সাধারণ মতুয়ারা মমতা ব্যানার্জির যে চাল, সেই চালে সংবাদ মাধ্যম নিজেকে মাত করতে গেল, যদি এই প্রোপাগান্ডায় পা না দিত, তাহলে এতটা সমস্যা। আপনি যদি ওই ঠাকুরবাড়ির চত্বরে ঘুরে বেড়ান, যদি মতুয়াদের আজকে ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠত, তো যে ঠাকুরবাড়িতে 100 টাকা 150 টাকা করে নিয়ে সিএ এর জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই ঠাকুরবাড়িতে যারা এটা করেছেন, তিনি আজ রাষ্ট্রপতির কাছে যেতে পারতেন না, তাকে হাসপাতালে থাকতে হতো। এখন রাজনীতিটা সবটাই ভোটমুখী হয়, আর আমরা মানুষের কাছে ভোট চাই উন্নয়নের নিরিখে, কাজের স্বার্থে। তো এটা একটা অঙ্গাঙ্গী ব্যাপার। সংগঠন মজবুত হলে ভোট আসবে, একে অপরের পরিপূরক। তো খুব স্বাভাবিকভাবেই এতে ভোটের চিন্তাভাবনা থাকবে, অত্যন্ত ব্যালেন্সড, পুরনো নতুন সবাইকে নিয়ে এবং যাদের অভিজ্ঞতা সম্পন্ন এবং যোগ্য মানুষদেরকে নিয়ে যে একটা কমিটি, তাকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি এই কমিটি উপরে ফেলতে পারবে, তৃণমূলকে উপরে ফেলতে পারবে।